জাহাজ, এই জাহাজে ঢাকা থেকে যারা ভ্রমণে আসেন সুন্দর একটা পরিবেশে রুম সহকারে আসতে আমরা ঘুরে দেখব। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি একটি জাহাজে, লাক্সারিয়াস জাহাজ। ঢাকা থেকে সুন্দরবন এবং সেন্ট মার্টিনের যে উদ্দেশ্যে যেই জাহাজগুলো টুরিস্টদেরকে নিয়ে যায়, সেই রকম একটি জাহাজ কিন্তু আমাদের চর মমতাজের যে সোনার চর হেয়ার রয়েছে সেখানে এখন এই মুহূর্তে অবস্থান করছেন। তারা ঢাকা থেকে 100 জনের একটি টিম নিয়ে তারা কিন্তু চর হেয়ার এবং সোনার চরের উদ্দেশ্যে এসেছেন। আমরা এই মুহূর্তে চর মমতাজ এবং যে চর আন্ডা রয়েছে সেই ক্যানেলটিতে অবস্থান করছি। এখানে যারা টুরিস্টরা রয়েছেন তারা কিন্তু 2 দিন সোনার চর এবং চর হেয়ারে বিভিন্ন আন্তঃপ্রান্ত ঘুরে তারা দেখেছেন। তো জাহাজটি অসাধারণ, সেখানে প্রতিটি রুমই এয়ার কন্ডিশন দ্বারা নিয়ন্ত্রিত এবং উপরের যে ছাউনিটা দেখতে পাচ্ছেন সেটা হলো রুফটপ। এখানে যারা সময় কাটাতে চান অবসর তাদের জন্য। ঠিক আমার ক্যামেরা দিয়ে সামনে সেটা হলো চর হেয়ার, এদিকে সোনার চর। প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি আমাদের যে চর হেয়ার সোনার চর, সেই দৃশ্য উপলক্ষণ করার জন্য চলে এসেছে। আমরা এখন রুফটপ থেকে আমরা একটু নিচে যাব, সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওয়াশরুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, এখানে খাবার পরিবেশন করা হয়। এবং এখানে একটু ভালো লাগার বিষয় সেটা হলো আমরা যেখানে খাবার পরিবেশন করি ঠিক সে জায়গা দিয়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা খুব চমৎকার একটি জায়গা। আমরা কিন্তু যে জায়গাটিতে অবস্থান রয়েছি ড্রয়িং রুমে, সেখান থেকে কিন্তু সোনার চর এবং চর মমতাজের যে ক্যানেল রয়েছে সেই ক্যানেল কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। খাবার দাবারের বুফে সিস্টেম, যার যা প্রয়োজন হয় তার ইচ্ছে মতো নিয়ে নিতে পারে। এখন খাবার নেই, কারণ সকালের নাস্তা শেষ হয়ে গেছে। এখানে রান্নার কাজ হয়। ঠিক এইদিকে দেখা যাচ্ছে কফি, চা, যে যার মতো করে নিয়ে নিতে পারবেন। আসছেন ঢাকা থেকে, তো আপনার কেমন লেগেছে? ঢাকা থেকে আমাদের আছে টোটাল 18 জন আসছে, তার মধ্যে আমরা 5 জন আসছি নারায়ণগঞ্জ থেকে, বাকিরা ঢাকা থেকে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আমাদের হোম ডিস্ট্রিক্ট থেকে আমরা উঠতে পারছি, উই আর প্লেসড। আপনাদের সোনার চর হেয়ারে দেখলেন, এটা তো বাংলাদেশের সর্বদল কিনা, আপনাদের কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি যেটা বলবো সেটা হলো, আমার কাছে যেটা মনে হয়েছিল যে আসলে এই যে মালদ্বীপে আমরা গেছিলাম, আমরা এই এরিয়াটা, এই দক্ষিণাঞ্চলের এরিয়াটা আমরা মালদ্বীপের মতো করতে পারি। বিশেষ করে যে যেটা আমার কাছে মনে হচ্ছে হেয়ার চর, এটার সামনে যে স্পেস আছে, এই স্পেসগুলোতে যদি আপনার লম্বা করে, যেরকম মালদ্বীপে যেরকম আপনার অনেকগুলো কটেজ আছে অর্থাৎ পানির মধ্যে, এরকম কটেজ করে দিলে চারদিক দিয়েই কটেজ হবে। আর ভিতরে যে জায়গাটুকু আছে এর ভিতরে বড় বড় হতে পারে, বড় বড় হোটেল হতে পারে। এবং পাশে যে একটা আছে আপনার চর আছে, চরটার নাম সোনার চর না, ওইটার সাথে ইয়ার সাথে চর আন্ডা না, চর আন্ডা এবং চর হেয়ারের মধ্যে গ্যাপ কম। তো এখানে যদি গভর্নমেন্ট যদি এরকম প্ল্যান করে যে 2 পাশে 2টা টাওয়ার করে আপনার কেবল লিফট যদি চালু করে, আর এই পাশটা অর্থাৎ এই যেটা আপনার চর আন্ডা, এটাকে যদি সাফারি পার্ক করে, তাহলে এই জায়গাটা বিশেষ করে 2টা চরকে মিলে যে রকম একটা মানে পর্যটনের কেন্দ্র হতে পারে, এটা আমার মনে হয় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হবে। এবং আমার মনে হয় না ইন্ডিয়া আর অন্যান্য জায়গায় মানুষের পাগলের মতো ছুটাছুটি পাবে, এখানে আসতে চাবে, কারণ এখানে অনেক কিছু পাবে একসাথে। আর যদি এখানে ওই সাফারি পার্কের মতো পার্ক হয়, তাহলে এখানে যে ওয়াইল্ড যে অ্যানিমেলগুলো আছে এগুলো যদি ওরা এখানে ছেড়ে দেয়, তাহলে আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো একসাথে। আমার কাছে মনে হচ্ছে যে মানে বলে না যে মানে একের ভিতরে অনেক কিছু এখানে সম্ভব। তারপরে যেটা প্রাকৃতিক যেগুলো আছে সেগুলো তো আছেই, আপনার ফিশিং বোট যেভাবে এখানকার যে যারা ফিশার
এরা যেভাবে মাছ নিয়ে আসে এখানে বসে, এখানে আপনার লাইভ বারবিকিউ, লাইভ ফিশিং এগুলা সে এনজয় করবে এবং খাবে দাবে। ওর কথা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বা সেকেন্ড প্লেস অফ দ্য মালদ্বীপ ইন দ্য ওয়ার্ল্ড এটা হতে পারে। যাই হোক, এটা আমার কাছে ভালো লাগছে, আমার ফিলিংস। আমাদের যে সহযাত্রী তারা আমার মনে হয় আমার সাথে একমত হবে, এভাবে আমি চিন্তা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, আপনারা শুনছিলেন তার অভিমত ব্যক্ত করেছেন। আমরা ঠিক জাহাজের সামনের দিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমরা রয়েছে চরমন্তাজের যে বউবাজার রয়েছে, সেখানে শুটকি পল্লী রয়েছে। সেই শুটকি পল্লীর ঠিক পাশেই, এখানে হয়তো এখন নগর করে থাকবে কিছুক্ষণ। তার পাশেই রয়েছে ছোট লঞ্চ। এই লঞ্চের মাধ্যমে আসলে যারা টুরিস্টরা রয়েছেন এই জাহাজে, তারা এখান থেকে চরপুকরির উদ্দেশ্যে এবং তাড়ুয়ার উদ্দেশ্যে তারা রওনা দিবেন। আমরা দ্বিতীয় তলায় অবস্থান করেছি। এখান থেকে ড্রয়িং রুম এবং মাস্টার কেবিন। তারপরে আমরা যখন নিচ্ছে আমরা দেখবো নিচতলা থেকেই রয়েছে চমৎকার একটি দৃশ্য। আমরা আপনাদের দেখাবো ঠিক মাঝখানের গলি এবং দুই পাশেই কিন্তু প্রতিটি রুম রয়েছে, লাক্সারিয়াস রুম। সেখানে প্রতিটি রুমেই আপনি কি আমাদের সঙ্গে যাচ্ছেন না? আমরা ঠিক পিছনের দিকে রয়েছে সবচেয়ে অসাধারণ একটি জাহাজ। এত সুন্দর একটি জাহাজ আসলে চরমন্তাজে চরয়ারের উদ্দেশ্যে আসবে, এটা আসলে ভাবারই বিষয়। আমরা এখন ঠিক পিছনের দিকে রয়েছি। আবারও ভিতরে প্রবেশ করব। দুই সাইডে সারিবদ্ধভাবে রুম রয়েছে তার জন্য গেস্টের রাত্রি যাপন করার জন্য। যে যার মতো করে রেস্ট নিচ্ছেন, কেউ বের হচ্ছেন, কেউ উঠতে সময় দিচ্ছেন, কেউ কফি খাচ্ছেন। পাশেই একটি লঞ্চ রয়েছে, সেই লঞ্চ দিয়ে চরপুকুরির উদ্দেশ্যে তারা রওনা দিবেন একটু।